জাভাস্ক্রিপ্টে কমেন্ট নিয়ে কমেন্ট কীভাবে ব্যবহার করব এই বিষয় নিয়ে এই টিউটোরিয়াল আয়োজন করা হয়েছে। সো কমেন্ট আসলে কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কোডের ভিতরে যে নিজেদের মন্তব্য লিখে থাকি যা আউটপুটে দেখায় না, কিন্তু আরেকজন ডেভেলপারকে কোড সম্পর্কে কিছু তথ্য দেয়, সেটাই হচ্ছে মূলত কমেন্ট। সো এই কমেন্ট জাভাস্ক্রিপ্টে কীভাবে ব্যবহার করব? সব ল্যাঙ্গুয়েজে কমেন্ট ব্যবহার করা হয় এবং সব ল্যাঙ্গুয়েজের মতো জাভাস্ক্রিপ্টেও কমেন্ট ব্যবহার করা হয়, কিন্তু কমেন্টের ব্যবহারের কিছু সিনট্যাক্সের পার্থক্য থাকে। সো আমরা এখন দেখব, আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে এইভাবে জাভাস্ক্রিপ্টে অ্যাড করে নিয়ে নিয়েছিলাম একটা ফাইলের সাথে, এইচটিএমএল এর সাথে। এখন এখানে আমরা কিছু কমেন্ট দিব। জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল কমেন্ট লেখার জন্য আমরা আপনার ডাবল ব্যাকস্ল্যাশ দিলে, সরি এটা ব্যাকস্ল্যাশ না, এটা ফরওয়ার্ড স্ল্যাশ, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনি যা লিখবেন সেটাই তার সিঙ্গেল লাইন কমেন্ট। যেমন দিস ইজ কমেন্ট, দেখুন দিস ইজ কমেন্ট ওয়ার্ডটা আমরা লিখছি এবং এখানে আমরা এইচটিএমএলে একটা ইয়ে দিয়ে দিছি, নেম নামের ভ্যালুটা দিয়ে নেমে কিছু ভ্যালু দিছি, যেটাকে আমরা ডকুমেন্টেড গেট এলিমেন্ট বা আইডির মাধ্যমে এইচটিএমএলে পাস করে দিছি। এখন এটাকে আমরা দেখবো আউটপুটে। দেখুন আউটপুটে কোনো সেন্স নাই, হাই দিস ইজ জাভাস্ক্রিপ্ট, আমাদের এখানে লেখা আছে হাই দিস ইজ জাভাস্ক্রিপ্ট, কিন্তু কমেন্টের কোনো প্রভাব নাই। সো এটা হচ্ছে কমেন্ট এবং সিঙ্গেল লাইন কমেন্ট। এরপর মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য আপনাকে একটা ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্ট্রিক সাইন এবং শেষ এটা দিয়ে শুরু করা লাগবে এবং শেষ করা লাগবে একইভাবে অ্যাস্ট্রিক সাইন তারপর ফরওয়ার্ড স্ল্যাশ। এই হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সো মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে আপনি যত খুশি তত লাইন নিতে পারেন, এর ভিতরে আপনি দিতে পারেন দিস ইজ মাল্টিলাইন কমেন্ট, কিন্তু এটা কোনো প্রভাব পড়বে না আপনার কোডের উপর। সো দেখুন কোনো প্রভাব পড়ে নাই। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কমেন্ট। এবং আপনারা যারা জাভাস্ক্রিপ্ট শিখতে চাচ্ছেন, মূলত এই টিউটোরিয়ালে আমি আপনাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করব এবং প্রজেক্ট আপনারা পরে দেখে নেবেন। বা আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমি এই চ্যানেলে বরাবরই বেসিক টু অ্যাডভান্স এই বিষয়গুলিতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর টিউটোরিয়াল দিয়ে থাকতেছি এবং আমি চাচ্ছি আপনারা আপনাদের স্কিলের জন্য বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই বিষয়গুলো আপনারা ফ্রিতেই ইউটিউব থেকে শিখেন বা ফেসবুক থেকে শিখেন। কিন্তু আপনারা যদি প্রফেশনালি যেতে চান তাহলে প্রফেশনাল কোনো প্রতিষ্ঠানে কেবলমাত্র আপনারা প্রজেক্ট বেস শেখেন, অর্থাৎ আপনারা টাকা দিয়ে বেসিক বা অ্যাডভান্স শেখার কোনো প্রয়োজন নেই। টাকা দিয়ে আপনারা শুধু প্রজেক্ট শিখবেন, কীভাবে প্রজেক্টে বাস্তব জীবনে অ্যাপ্লাই করা যায়, ভিন্ন ভিন্ন প্রজেক্টে ভিন্ন ভিন্ন বিষয়গুলো কীভাবে ফেস করতে হয়, এই জিনিসটা, অর্থাৎ পেইড ইন্টার্ন যেটাকে বলে, পেইড ইন্টার্ন করেন। সো এই ছিল এই ভিডিওটা, আশা করি ভালো লাগছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।